অভিজিৎ বাবু, আদালত জানতে চায় কারা করেছিল আপনার সঙ্গে এরকম। এই অভিজ্ঞান দত্ত আর ওই অখিলেশ চৌধুরী নোবেল গ্রুপ অফ কলেজের মালিক। ইওর অনার, এই লোকটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি নির্দোষ ইওর অনার। আমার দাদার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে ইওর অনার। অর্ডার অর্ডার। মিস্টার দত্ত, আপনার ক্লায়েন্টদের কোর্টে সংযত থাকতে বলুন। I sincerely apologize, Your Honor. অভিজিৎ বাবু, আপনি যে কথাগুলো বলছেন, যাদের সম্পর্কে অভিযোগ করছেন তার সপক্ষে কি প্রমাণ আছে? ঋতুজা দেবী, আপনার হাতে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা কোর্টে পেশ করুন। না ইওর অনার, এত বড় অপরাধটা অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী কোনো প্রমাণ রেখে করেননি। এই নিগৃহীত মানুষটির জবানবন্দি ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর অন্য কোনো প্রমাণ নেই। Your Honor, শুধুমাত্র একজনের মুখের কথায় এত বড় একটা অভিযোগ করে ফেলেন আমার লার্নেড ফ্রেন্ড ঋতুজা চৌধুরী। Your Honor, এটা সত্যি তো রঙ্গশালা নয়, এটা কোর্ট, আর কোর্ট কোনো প্রমাণ ছাড়া কোনো কথাকে মান্যতা দেয় না। ইওর অনার, কম্পাস ভৌমিক যখন তার বাবার সন্ধানে সেন্ট্রাল জেলে যায় তখন কম্পাস ভৌমিকের সঙ্গে মেঘমালা চৌধুরী ছিল, যিনি সম্পর্কে আমার ছেলের বউ হন। এবং আশ্চর্যভাবে সেইখানে সেই মুহূর্তে অখিলেশ চৌধুরী এবং শ্রী অভিজ্ঞান দত্ত উপস্থিত ছিলেন। তারা অভিজিৎ ভৌমিকের সঙ্গে দেখা করতেই ওখানে গেছিলেন। মিথ্যে কথা ইওর অনার, ঋতুজা চৌধুরী গাল গল্প রচনা করছেন। না ইওর অনার, এটা কোনো গল্প নয়, এটা সত্যি কথা। যেহেতু অভিজিৎ ভৌমিককে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, তাই আমার ক্লায়েন্ট কম্পাস ভৌমিক যখন জানতে পারে যে তার বাবাকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছে, তখন শ্রী অভিজ্ঞান দত্ত এবং শ্রীযুক্ত অখিলেশ চৌধুরী তারা প্ল্যান করেন সেন্ট্রাল জেল থেকে সরিয়ে দেওয়ার। এইটা যখন আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, আমি মানে ঋতুজা চৌধুরী, মেঘমালা চৌধুরী এবং কম্পাস ভৌমিক সমাজ সেবা করে এমন কয়েকটি ছেলের সাহায্য নিয়ে আমরা ওনাকে উদ্ধার করি এবং একটি সেফ জায়গায় রাখার ব্যবস্থা করি। দারুণ দারুণ চিত্রনাট্য রচনা করে ফেলেছেন ডিফেন্স কাউন্সিল ঋতুজা চৌধুরী। আর কম্পাসের বাবাকে এই চিত্রনাট্যে একটি ঘুঁটি বানিয়ে নিয়েছেন। দেখে তো মনে হচ্ছে লোকটি ভালো, তাকে এরকম একটা নোংরা খেলায় কেন ইনভলভ করলেন ঋতুজা? হ্যাঁ, আমি ভালো মানুষ বলেই তোমরা এখনো বেঁচে আছো। অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী, তোমরা এখনো বেঁচে আছো আমি একমাত্র ভালো মানুষ বলেই। তোমাদের দুজনের মতো এত বড় শয়তান, এত খারাপ মানুষ আমি আমার জীবনে দেখিনি। অভিজিৎ বাবু, আপনি ভাষা সংযত করুন। কোর্টে দাঁড়িয়ে বিনা প্রমাণে আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। আই এম সরি ইওর অনার। আপনাকে যখন আবার বলতে বলা হবে তখন বলবেন, এখন চুপ করে থাকুন। অভিজ্ঞান বাবু, আপনার যদি কিছু বলার থাকে বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, ইনারা যে গপ্পটা ফেঁদেছেন সেটা ধোপে টিকবে না। আমাকে এবং অখিলেশ চৌধুরীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, যারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমাদের মেলাইন করা হচ্ছে। আমার এবং অখিলেশ চৌধুরীর নিজের ফিল্ডে যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। পাশাপাশি দেখুন ইওর অনার, এই কম্পাস ভৌমিক
যাকে গ্রেপ্তার করা হয়েছিল হার্মফুল কেমিক্যাল দিয়ে নিজের স্বামীকে হত্যা করার চেষ্টার অপরাধে, তার হয়ে ডিফেন্স কাউন্সিল হয়ে দাঁড়িয়েছেন তারই শাশুড়ি মা ঋতুজা চৌধুরী। তাকে বাঁচানোর জন্য উনি এই সমস্ত মিথ্যে গল্প রচনা করে যাচ্ছেন। আমি জানি না ইওর অনার, একজন মা তার ছেলের সঙ্গে যে এত বড় একটা অন্যায় করেছে তাকে কি করে ডিফেন্ড করতে পারেন? অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্ট কম্পাস ভৌমিকের অপরাধ এখনো কিন্তু প্রমাণ হয়নি। আমার মনে হয় ইওর অনার, এই সমস্ত ভিত্তিহীন আলোচনা না করে সেন্ট্রাল জেলে জেলারকে এখানে ডাকা হোক, তার কাছ থেকে জানা হোক আমরা মানে আমি এবং অখিলেশ চৌধুরী অভিজিৎ ভৌমিককে আনঅফিশিয়ালি সেন্ট্রাল জেলে আটকে রেখেছিলাম কিনা। আমার লার্নেড ফ্রেন্ড যে দাবিটা করছেন সেটা যদি প্রমাণ করে দিতে পারেন, তাহলে মহামান্য আদালত যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। থ্যাংক ইউ ইওর অনার। জেলার সাহেব, আপনি কি ওই ভদ্রলোককে চেনেন? ওনাকে? না ইওর অনার, আমি চিনি না ওনাকে। ভালো করে দেখে বলুন, ইনি তো বলছেন ইনি আপনাকে চেনেন। না ইওর অনার, আমি ওনাকে কোনোদিনই দেখিনি। ইওর অনার, উনি মিথ্যে বলছেন, সব মিথ্যে বলছেন, উনি মিথ্যে বলছেন। অভিজিৎ বাবু, আপনি বসুন, আপনি বসুন। ইওর অনার, আমি আনঅফিশিয়ালি একজনকে জেলের মধ্যে রাখবো কি করে? সেটা তো সম্ভব না কোনোভাবেই, কারণ জেল পরিদর্শনে আসলে তো দেখতেই পাবেন। ওই ল্যাবের মধ্যে কম্পাস ম্যাডাম আর জিদ্দা কাজ করতেন গোপনে, রাত্রিবেলাও করতেন, আমি দেখেছি। আরও কেউ কেউ আসতো। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা বলছে। আমাদের সঙ্গে আর কেউ কাজ করতো না ওখানে। কম্পাস ভৌমিক, মাঝে কথা বলবেন না। কোর্ট অবমাননার জন্য আপনি কিন্তু শাস্তি পাবেন। কম্পাস, ইওর অনার, আমি আমার ক্লায়েন্টের হয়ে মার্জনা চাইছি। আপনি বলুন। আমি ওই দিন লোকজনকে দেখে ভয় পেয়ে বিহান স্যারকে ফোন করেছিলাম। কম্পাস ম্যাডামরা কখন বেরিয়ে গেছেন আমি দেখতে পাইনি। বিহান স্যার যখন এসেছিলেন আমি তখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তাই ঘরে ছিলাম। বিহান স্যারের ডাক আমি শুনতে পাইনি। বাইরের কাউকে ওই ল্যাবে বা কলেজে আমি ঢুকতে দেখিনি। পরে বিহান স্যারকে খুঁজতে গিয়ে ওনাকে অজ্ঞান অবস্থায় ওই ল্যাবের মধ্যে পড়ে থাকতে দেখতে পাই। এগুলো মিথ্যে কথা ইওর অনার, আমি আমার স্বামীকে মারার চেষ্টা করিনি। মা, মা তুমি কিছু বলছো না কেন? মা কিছু বলো। অর্ডার, অর্ডার। কম্পাস ভৌমিক, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মাঝখানে কথা বলবেন না। কোর্ট প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। আমরা সবাই কারুর সম্পর্কে যে কোনো মন্তব্য করতেই পারি, কথা বলার স্বাধীনতা সকলের আছে। কিন্তু আপনারা অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরীর এগেনস্টে যে অভিযোগ এনেছেন তার সপক্ষে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেননি। যে সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে অর্থাৎ অভিজিৎ ভৌমিক, তার কথারও কিন্তু সত্যতা প্রমাণ করতে পারেননি। উল্টো দিকে কম্পাস ভৌমিকের এগেনস্টে যে অভিযোগ আনা হয়েছে তার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। মা, ও মামা, মা তুমি কিছু বলছো না কেন? মা কেন ডিফেন্ড করছো না আমাকে? মা কিছু বলো। ধর্মবতার, আমার মেয়েটা কোনো দোষ করেনি, শুধুমাত্র প্রমাণের অভাবে এই শয়তান দুটো ছাড় পেয়ে যাবে না। আর আমার নিরপরাধ মেয়েটা শাস্তি পাবে, এই বিচার আপনার।